হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং শিখতে চলেছি, এটা আমাদের মাঝে অনেকেই পারে আবার অনেকেই পারে না। সেই বিষয়টি হলো, আমরা যখন আমাদের ফেসবুকে একটা রিলস আপলোড করি বা একটি ভিডিও একটি ফটো আপলোড করি, তখন ওই ফটোটি ভাইরাল না হওয়ার পিছনে এ যে আপনার হ্যাশট্যাগ বা মেনশন এগুলোরও কিছু ব্যাপার স্যাপার থাকে। তো আপনার যখন সঠিক হ্যাশট্যাগ বা সঠিক মেনশন আপনি লিখতে পারবেন, তখন ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। তো আজকে আমরা সেটি দেখাবো এবং সেটিই শিখতে চলেছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। ধরুন আমি এখন একটি রিলস আপলোড করব। তা আপলোড করার পর আমি যদি কোনো মেনশন বা হ্যাশট্যাগ না করি, তাহলে ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি সঠিক মেনশন বা হ্যাশট্যাগ ইউজ করবেন। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। আমি আমার ফেসবুকে চলে এলাম। ফেসবুকে চলে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি আমার প্রোফাইলে চলে এলাম। প্রোফাইলে চলে আসার পরে আমার আইডিতে গেলাম। আইডিতে যাওয়ার পরে এখানে আমরা যে রিলস অপশনে আসলাম। আমি একটি ভিডিও এখন আপলোড করব, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই রিলসটি এখানে চলে এসেছে। আমি এখন এটিকে আপডেট করব। তো আমি এখানে টাইটেল লিখব যে আমি একটা শিয়ে ড্রাগনের ভিডিও আপলোড করছি, তো আমি এটা লিখে দিব জাস্ট আর কি। আপনারা আপনাদের মতো করে যেরকম ক্যাটাগরি ভিডিও ওইরকমভাবে লিখবেন। আমি লিখেছি শিয়ে ড্রাগন। তো এবার হলো গিয়ে আপনার মূল কাজ। তো এখানে আমি এই যে হ্যাশট্যাগ লিখবেন, যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড গুলোই আপনি কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। যেমন আমি হ্যাশট্যাগ দিলাম, এখন আমি এখানে লিখতে হবে সি ফুড। যেমন আমি এটা সামুদ্রিক একটা প্রাণী, তো এখানে সামুদ্রিক টাইপের অনেক কিছুই আপনাকে দিতে হবে। যে সিএ লাইফ, এই হলো আমি একটা সিএ লাইফ লিখলাম। হ্যাঁ, এরপর সিএ ফুড আর একটা লিখবো, আর একটা হ্যাশট্যাগ আমি দিতে চাচ্ছি সিএ ভিউ। ঠিক আছে, তা আমি এই যে যতগুলো হ্যাশট্যাগ দিয়েছি লক্ষ্য করেছেন কিনা ওটা আপনারাই ভালো জানেন, ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমার এখানে সিএ ড্রাগন এবং আমার ভিডিওতে কিন্তু সামুদ্রিক প্রাণী নিয়ে আমি যতগুলো হ্যাশট্যাগ এখানে ইউজ করেছি সবগুলো কিন্তু সামুদ্রিক প্রাণীর বিষয়ে। তো কেউ যখন কোনো কিছু সার্চ করবে, যে দর্শক ধরনের এই সামুদ্রিক ভিডিওগুলো দেখতে চাচ্ছে, যখন সে সার্চ করবে, সার্চ করার সাথে সাথে একটাও যদি আমার এখানে হ্যাশট্যাগের সাথে ম্যাচুইল হয়, আমার ভিডিওটা কিন্তু তার এখানে অলরেডি চলে যাবে, তার এখানে শো করবে। এই জন্য হ্যাশট্যাগুলো ইউজ করা। আপনি যেরকম রিলেটেড ভিডিও করবেন, ধরুন আপনি পানি টাইপের ভিডিও আপনি আপলোড করবেন, পানি ভিডিও, তখন আপনি এইভাবে হ্যাশট্যাগ লিখবেন, লিখে এখানে পানি লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন যে পানি রিলস, পানি ভিডিও, পানি বিভিন্ন টাইপের এখানে মানে একই রিলেটেডের অনেকগুলো হ্যাশট্যাগ আছে, ওগুলো আপনি সবগুলো ইউজ করবেন। ইউজ করলে কেউ যখন পানি ভিডিও দেখতে চাবে, সার্চ করবে, তখন সাথে সাথে আপনার ভিডিওটি ওখানে চলে যাবে। এই হলো গিয়ে আপনার হ্যাশট্যাগের বড় গুণ। আমি আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আমার সামুদ্রিক ভিডিওটা বিষয়ে, সিএ ফুড লাভার, এটাও আমি দিয়ে দিলাম, যেহেতু এগুলো সবই আপনার সামুদ্রিক বিষয়। এবার আসুন হলো আপনার মেনশনের কাজ কি আমি আপনাদেরকে এবার দেখাই। এগুলো আমার মনে করুন যে হ্যাশট্যাগ। এবার আমি মেনশনে যাব, এখানে লিখবেন। লেখার পরে বিষয়টি হলো আপনি জিনিসটাকে হাইলাইট করা, বা আপনি ধরুন আমি এখন সামুদ্রিক বিষয়ে ভিডিওটা তৈরি করলাম, তো সামুদ্রিক যে বড় বড় চ্যানেলগুলো থাকে সামুদ্রিক বিষয়ে, ওগুলোকে মেনশন করা, মানে ওগুলোর সাথে আপনার ভিডিওটাকে জুড়ে দেওয়া। আবার যেমন ধরুন আপনি একটা পানি ভিডিও তৈরি করেছেন, তখন পানি ভিডিওর অনেক বড় বড় চ্যানেল থাকে, ওগুলোর সাথে আপনার চ্যানেলটিকে জুড়ে দেওয়া, আপনার ভিডিওটি রিলেটেড করে দেওয়া। বড় চ্যানেলের সাহায্য না নিলে কিন্তু ভিডিও সহজে ভাইরাল হবে না। তো এটা বড় চ্যানেলেও করে থাকে, বড় চ্যানেলগুলো যারা তারাও এগুলো ইউজ করে থাকে, বিভিন্ন চ্যানেলের সাথে রিলেটেড করে দেয়, যাতে একটা চ্যানেলের সাথে গেলে এই ভিডিওটাও পাওয়া যায়, তার ভিডিওটাও পাওয়া যায়। তো আমি এখন লিখে আমি একটা চ্যানেলের নাম লিখে দিব, সিএ ওয়ার্ল্ড লিখে দিব। এই যে অলরেডি আসছিল, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে সিএ ওয়ার্ল্ড। ঠিক আছে, এই যে 1.7 মিলিয়ন তার ফলোয়ার রয়েছে। আমি এটির সাথে আমার চ্যানেলটাকে, আমার ভিডিওটাকে এখন জুড়ে দিলাম।
এটি করলে আপনার কি হবে, এটি করলে আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করবে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। তাহলে আপনি বুঝতে পেরেছেন, যে রিলেটেড ভিডিও হবে ওই রিলেটেড হ্যাশট্যাগ দিবেন, আর যে রিলেটেড ভিডিও হবে ওই রিলেটেডে আপনি মেনশন, ওই চ্যানেল, ওই রকম ধরনের চ্যানেলকে আপনি মেনশন করবেন ডাইরেক্টলি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এখানে পাবলিক করা আছে, এখানে আপনি কোন সময় আপলোড করবেন ওটি আপনার ইচ্ছা, আপনি এখান থেকে সেটিং করে নেবেন। আমি ভিডিওটি এখনই আমি আপলোড করব, ভিডিওটি এখনই আমি আপলোড করে দিব, এখানে দেখতে থাকুন। আর যখন আপনার সবগুলো অ্যাকুরেট হবে, সবগুলো অ্যাট দ্য রেট বা মেনশন আপনার যখন হ্যাশট্যাগ বা মেনশন অ্যাকুরেট হবে, তখন এখানে টিপ লেখা উঠবে, ঠিক আছে? তখন আপনি বুঝবেন সবগুলো কিন্তু অ্যাকুরেট হয়েছে। এরপর আপনি এটাকে আপলোড করতে পারেন, পুরোপুরি রেডি আপনার ভিডিও। আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো এইভাবে আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে আশা করি কোনো এক সময় সফলতা পাবেন। তবে হাল ছেড়ে দিলে হবে না, একদিন না একদিন ভাইরাল হবে, ভালো কন্টেন্ট নিয়ে কাজ করে যাবেন। ধন্যবাদ।